দেখুন, আমাদের হুগলি জেলায় আকবরদা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আকবর আলী খন্দকারের ভালোবাসা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের হৃদয়ে রয়েছে। তাই আজকে যে মৃত্যুবার্ষিকী সেটা আমাদের সবাই, টাউনের নেতারা সবাই পালন করছেন, আমাদের ওয়ার্ডেও সবাই পালন করছেন। আর এই যেহেতু সামনে ভোট 29 তারিখ, তার জন্য আমরা যে খুব বড় করে একটা কিছু করতে পারছি না এটা ঠিকই। আমরা এই আকবরদার স্মরণে আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, যেটা ভোটের পরে এবছর হবে। তার যেহেতু এখন করা যাবে না, সেই হিসাবেই আমরা ভোটের পরে সেই প্রস্তুতিগুলো নেব। আর বলবো, আকবরদাকে স্মরণ রেখে আমরা বলবো যে 29 তারিখ যে ভোটটা আসছে, যাতে হুগলি জেলায় প্রত্যেকটা 18টা যে সিট আছে সবকটাতেই যাতে তৃণমূল কংগ্রেস জেতে। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে বলবো যে বারবার যাতে লাইনে দাঁড়াতে না হয়। এসআইআর করতে গিয়ে দেখেছেন যে মানুষ সব হয়রানি। আজকে নিজের যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য আজকে 78 বছর পরেও মানুষকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভারতীয় কিনা। এরপরে যে আবার কিসের লাইনে দাঁড় করাবে সেটা কেউ বুঝতে পারছে না। তাই বলছি, যাতে এমন ভাবে ভোটটা এবছর দিক সবাই, যাতে বিজেপির যে ভোটে দাঁড়ালে যে ভোটটা পাওয়া দরকার সেটাও যাতে না পায়। জামানত যাতে জব্দ হয়ে যায়, তাদের মানুষকে শিক্ষা সেইভাবে দেওয়া উচিত, সমস্ত মানুষ একত্রিত হয়ে। দেখুন, আমি এবছর আশা রাখছি যে আমরা কমসে কম 3000 ভোটে লিড দেবো। কেন, আমরা যে উন্নয়ন করেছি, আমরা যেভাবে মানুষের পাশে থেকেছি, আমার যে এই যে ওয়ার্ড অফিস, এই ওয়ার্ড অফিস সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত, 2:30 পর্যন্ত, আবার ওইদিকে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত আমরা পার্টি অফিস খুলে, আমাদের এই ওয়ার্ড অফিস খুলে সাধারণ মানুষকে আমরা পরিষেবা দিয়ে এসেছি। তাই আমরা আশাবাদী, এলাকায় যেভাবে রাস্তাঘাট, আলো, জল, এই সবগুলো যেভাবে সাজিয়ে তুলেছি, পানীয় জলের ব্যবস্থা, এইগুলো যেমন ভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। সমস্ত কাজ সম্পূর্ণ পুরো হয়নি, কিন্তু এটা ঠিক যে আমরা মানুষের কিছুটা সুরাহা করতে পেরেছি। তাই আমরা আশা রাখছি যে আমরা এবারে সবথেকে বেশি 23টা ওয়ার্ডের মধ্যে সবথেকে বেশি ভোটে লিড দেবো। দেখা যাচ্ছে যে আপনাদের ওয়ার্ড সমেত বেশিরভাগ রাস্তায় দেখা যাচ্ছে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, চকচকে রাস্তাঘাট, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে চাপদানির যে বিজেপি প্রার্থী তিনি দাবি করছেন যে রাস্তাঘাটে আবর্জনা জমে আছে, এমনকি ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি রাস্তায় আবর্জনা স্তূপ হয়ে থাকছে, রাস্তাঘাটে মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, এইসব দাবি। দেখুন, আস্তে আস্তে তো ডাস্টবিন গুলো সব উঠে যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে বালতি দেওয়া আছে, একটা পচনশীল একটা বর্জনশীল যে ইয়েগুলো আছে, সেই বালতিগুলোকে দিয়ে তাদেরকে তোলার ব্যবস্থা আছে। তারপরে আমাদের যে ময়লা গাড়ি, ট্রাক্টর গুলো যা আসে, রাস্তার ধারে যেগুলো জড়ো করা হয় সেগুলোকে তোলার একটা ব্যবস্থা আছে। দেখুন, মানুষকে একটু সচেতন হতে হবে। অনেক সময় আমরা দেখেছি যে বাড়ির সামনে গাড়ি গেছে, সেই সময় তিনি ঘুমোচ্ছেন, তখন গাড়ি যখন নিয়ে চলে এলো, তার পরক্ষণই দেখা গেল বাড়ি থেকে বেরিয়ে, ঘুম থেকে বেরিয়ে বাড়ির পাশে ড্রেনের পাড়ে ওই ময়লাটা ফেলে দিল। এইরকম কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা, খুব সব জায়গায় হচ্ছে তা নয়, কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটে। পরের দিনকে সেটা আমরাই তুলে নিই, আবার আমাদের কনজারভেন্সি লেবার যারা আছেন তারাই তুলে নেয়। কিন্তু কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। বেশিরভাগ জায়গায় সাফ সুতরো। আগে 2011 সালের আগে যে সিপিএম এর জামানায় আপনারা তো দেখেছেন এলাকা কি ছিল, রাস্তা কাঁচা, পানীয় জল টিউবওয়েলের উপর ভরসা, এইরকম প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের টাইম কল ছিল না। তো এখন যত দিন বাড়ছে, তত ডেভেলপ হয়েছে, তত পানীয় জলের সমস্ত বাড়িতে সবাই পাচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার থাকছে। দেখুন, হাইড্রেন গুলো যাতে জল বর্ষার আগে বেরিয়ে যায়, এর আগে কারো পিরিয়ডে এইরকম ভাবে নয়নজনী খাল, আমাদের ডানকুলি খাল এইভাবে কাটানো হতো না। এবারে দেখবেন আমাদের এই বর্ষার আগে জেসিপি দিয়ে সেই খালকে আমাদেরকে কাটিয়ে জল নিকাশি যাতে আটকে না যায়, তার ব্যবস্থা আমরা এই টাইমে করি। এই প্রখর গরমের মধ্যে এই টাইমে এই কাজগুলো হয়, যেহেতু ভোটের পরে এই কাজগুলো আমরা শুরু করে দেবো। এটা পদ্মবাড়ি পৌরসভা প্রথম যে আগে থেকে সব ব্যবস্থা নেয়। দেখুন, চাপদানিতে কিছু ঘটনা ঘটতে পারে, আমার এটা জানা নেই। আমি বৈদ্যবাটি পৌরসভায় বললাম যে আমাদের আগে যে জল দাঁড়িয়ে থাকতো 1 মাস, 1.5 মাস, 2 মাস, আমাদের এখানে এখন 1 ঘন্টার বেশি কখনো বৃষ্টির পরে জল দাঁড়িয়ে থাকে না। খুব বড় জোর হয়তো 1 থেকে 2 ঘন্টা, তারপরে জল আস্তে আস্তে নেমে যায়।
আমরা যে জায়গাতে জল পাস হয় সেই তার ব্যবস্থা আমরা বৈদ্যবাটী পৌরসভায় সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান বসে আমরা ঠিক করে নিই। তিনি তো দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস কাটমানি খেয়েছে, রাস্তার নাম করে 4 ইঞ্চি দেওয়ার কথা 2 ইঞ্চি করে বাকিটা কাটমানি খেয়েছে। দেখুন, এইটা তো কেএমডি এর কাজ করছে, এরা হয়তো ওইটা বোঝে না। এইটা বৈদ্যবাটী পৌরসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পথশ্রী কাজ ডাইরেক্ট কেএমডি থেকে করছে, কেএমডি থেকে টাকা পাচ্ছে, এটা বৈদ্যবাটী পৌরসভা থেকে পাচ্ছে না। তাই এখানে কাটমানির কোনো প্রশ্নই আসে না। আর যে সমস্ত জায়গায় যে কাজ হচ্ছে এলাকার মানুষ তো বুঝে নিচ্ছে, আর কাজগুলো যে হয়েছে এলাকার মানুষ তারা ঠিক করেছে যে কোন কাজ আগে হবে, কোন থেকে কোথা থেকে কোন পর্যন্ত কাজ হবে, সেটা মানুষ গিয়ে লিখিতভাবে জমা দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে কাজগুলোকে পাঠিয়েছেন। এটা কোনো কাউন্সিলর লিখে দেয়নি যে এই কাজটা এখান থেকে এখানে হবে বা এই কাজটা আগে হবে, এইটা কাউন্সিলরের কোনো হাত রাখেনি। এটা সম্পূর্ণ সাধারণ মানুষ লিখিতভাবে যেভাবে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই কাজগুলো হচ্ছে, আর এই কাজগুলো করছে কেএমডি। তাই কাটমানির যে প্রশ্নটা সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক। নির্বাচনের আগে বারংবার দেখা যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তারা বারংবার রাজ্যে আসছে এবং প্রভাব পড়বে এতে কি প্রভাব পড়বে? আজকে দেশের প্রধানমন্ত্রী বারবার ছুটে আসছে এইখানে, নাটক করে ঝালমুড়ি খাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, এই 12 বছর ধরে ওনাকে কিছু কিনতে দেখেছেন? আমরা তো সবকিছু বেচতে দেখেছি। আজকে এই প্রথম দেখলাম যে 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঝালমুড়ি কিনে খেতে হচ্ছে। এরপরে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আবার রাস্তার চৌরাস্তার মোড়ে না নাচতে হয় ওনার জন্য। বিদেশে গিয়ে নাচানাচি করছে, এই ভারতের চৌরাস্তার মধ্যে ওনাকে নাচতে হবে। এটা বলে দিয়ে গেলাম।